আমাদের নাচের অনুষ্ঠান ছিল শান্তিনিকেতনে, সেই জন্য আমরা প্রত্যেকে চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে। আর এটা ছিল আমাদের ফার্স্ট ডে। হাই, আমি বেদত্রয়ী। হোটেলে ঢুকেই আমরা প্রত্যেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ সেদিন আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। দিনের বেলা যেহেতু বেরোবো, তাই হেভি মেকআপ করার কোনো প্রয়োজন নেই। কাজল, লিপস্টিক, ময়েশ্চারাইজার, ফেস পাউডার, ব্যাস এইটুকু দিয়েই আমার মেকআপ কমপ্লিট। আর আমার রেডি হতে হতে আমাদের রুমে সকালের খাবারটাও চলে এসেছিল। এটা লুচি আর এটা সবজি। আমরা এখন আমরা দুজন খাবো, একজন তো খাবে না। আমি কেকটা খেলাম। ও নাকি ভালো বর পাওয়ার জন্য উপোস করেছে, তাই ও খাবে না। যাই হোক, খাবার গাইছে। মা তো আসেনি সাথে, দিদি এসেছে, দিদি তার জন্য খাইয়ে দিচ্ছে, বড় দিদি বলে কথা। তো আমি তো বললাম বলছি দিদিকে কেউ খাইয়ে চিনি দিয়ে দিয়েছে। এক্সেস, বাপরে বাপ। হাই বাই। সবাই একসাথে খাওয়া দাওয়া করতে করতে আমরা প্রচুর মজা করেছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। শান্তিনিকেতনের প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর, তার মধ্যে সৃজনী শিল্পগ্রাম অন্যতম। কারণ আমার পার্সোনালি ভীষণই ভালো লেগেছে, কারণ সেখানে গেলে এত কিছু দেখার আছে যে দেখে শেষ করা যাবে না। সৃজনী শিল্পগ্রামের ভিতরে এত কিছু দেখার আছে যে বলে বোঝানোর মতো না। সেখানকার প্রত্যেকটা জায়গার নাম তো আমারও মনে নেই, যেটুকুটা ভিডিও করেছি সেটাই শেয়ার করছি। অনেকটা ঘোরাঘুরির পর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। অনেস্টলি খাওয়া দাওয়াটা একদম ভালো ছিল না, আমাদের কারোরই মন কিংবা পেট কোনোটাই ভরেনি। তারপরে একটা আইসক্রিম খেয়ে নিজের মনকে সান্ত্বনা দিলাম, কারণ খিদে প্রচন্ড পেয়েছিল। তারপরে বাচ্চাটার সাথে দেখা হলো, ওর সাথে অনেকটা সময় স্পেন্ড করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সৃজনী শিল্পগ্রামে গিয়ে একটু রিল্যাক্স করছিলাম। আর আমি যেখানে বসেছিলাম ঠিক তার পায়ের নিচে এই সাপটা ছিল, যেটাকে আমি লক্ষ্যই করিনি। আমি যেখানেই যাই না কেন, আমার কম বেশি সাপের সাথে দেখা হয়েই যায়। কি জানি, আগের জন্মের হয়তো কোনো সম্পর্ক আছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবারও বেরিয়েছিলাম খাবারের খোঁজে, কারণ আমাদের প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমরা যেখানে ছিলাম তার আশেপাশে না কোনো ভালো খাবারের দোকান ছিল না। একটাই দোকান দেখলাম, সেখানে রোল চাউমিন বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে আমরা 2 প্লেট চাউমিন নিলাম। বাচ্চা কাচ্চাগুলোকে আজকে নিয়ে এসেছিলাম, তো আমরা এখন টিফিন খাওয়াবো। এই যে আরেকটা চামচ দেয়নি। এই যে একটা বাচ্চা, উনি অন্ধ, চোখে কম দেখে, সো গাইস 2টো চামচ দিয়েছে। গাইজ জাস্ট শাট আপ। দেখো গাইজ, আমরা প্রোগ্রাম করে এলাম, তখন এই ড্রেসটাই পরেছিল। তো তখন এই মানুষটিকে বললাম যে তোমার যা যা ভিডিও করার করে না। তো খাওয়া দাওয়া করলো, এখন বাচ্চা এই 10:30 বাজতে চললো, এখন উনি আবার ড্রেস আপ করছে মঞ্জুলিকার ভিডিও বানাবে বলে। মানে জাস্ট এদের এনার্জি দেখে আমার হ্যাটস অফ। চাউমিন খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মঞ্জুলিকা শ্যুট করতে, আর আমরা সেখানে প্রচুর মজা করেছি। আর আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে এভাবে করো, এইভাবে পোজ দাও, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। প্রায় ঘন্টাখানেক ধরে আমরা এইসব নাটক করেছি, আর নাটক করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর রুমে খাবারও চলে এসেছিল, তাই আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। রাতের মেনুটা কিন্তু সম্পূর্ণ ভেজ ছিল, কারণ আমি ছাড়া বাকি দুজনই কিন্তু পিওর ভেজিটেরিয়ান। আর আমরা এক থালা থেকেই সেদিন রাতে সবাই মিলে খেয়েছিলাম ভীষণ মজা করে। প্রচুর আইটেম ছিল, পাঁপড় ভাজা, ভাত, চাটনি, আলু পনিরের তরকারি, আলু পোস্ত, আরও অনেক কিছু ছিল, সব কিছুর নাম আমার মনেও নাই। আর হ্যাঁ, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ভীষণই ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো আজকের জন্য টাটা।